হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি কম খরচে মজাদার বুটের হালুয়া করে দেখাবো। এই জন্য আমার 250 গ্রাম বুটের ডাল লাগবে। দেখেন এখানে আমি আস্ত বুটের ডাল নিয়েছি। আস্ত বুটের ডাল নিলে কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা নেই। অনেক সময় দোকানদাররা অন্য ডালও দিয়ে দেয় বুটের ডাল বলে, তখন ওই হালুয়াটা খেতে মজা লাগে না। এই যে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালটা আমি একটা বড় পাত্রে নিয়ে দেখেন এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো কমপক্ষে 3 ঘন্টার জন্য। এই যে দেখেন, আর এখানে একটা হাঁড়িতে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার। দুধটাকে আমি একদম ঘন করে নিব। আর এখানে কিছু কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম নিয়ে আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এটাকে ছিলে আমি কুচি করে নিব। এই দেখেন 3 ঘন্টা পর আমার ডালটা ভেজানো হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে কচলে ধুয়ে নিব। এই যে ডালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়িতে এই যে ডালটা দিয়ে দিব। দিয়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। অবশ্যই সামান্য পরিমাণ লবণ দিবেন, না হলে মিষ্টি ভালো লাগে না, মিষ্টিটা কেমন আলগা আলগা লাগে। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা হয়। যে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। এই দেখেন এখনো পানি আছে, উপরে ফেনা উঠেছিল, আমি ফেনাগুলো ফেলে দিয়েছি, আপনারা ফেনাগুলো ফেলে দিবেন। এই যে আবার ঢেকে রেখে দিব কম আছে, এটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই যে দেখেন আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে একটু ঠান্ডা করে, ঠান্ডার পর দেখেন যে একটু ঠান্ডা হয়ে গেছে। এই যে পানি এক ফোঁটাও নেই, পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটু ধীরে ধীরে ব্লেন্ড করতে হবে পানি ছাড়া। আপনারা পাটায় বেটেও নিতে পারেন, তবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখানে আমি হাফ কাপের থেকে কম তেল দিয়ে নিলাম। এই যে তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই যে ঘিতে আমি এলাচ আর দারচিনিটা ভেজে নিব। হালুয়া অনেকে বানাতে চান না, ভেজাল বেশি এবং টাকাও অনেক খরচ হয়, অনেক ঘি লাগে, কিন্তু এরকম কিছু না। আমি খুবই কম খরচে কিভাবে সহজে বুটের হালুয়া বানাতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতে খুবই কম খরচ হয়, এত ঘিও লাগে না, কিন্তু ঘিয়ের গন্ধও পাবেন, ঘ্রাণও পাবেন এবং খেতেও খুবই মজা হবে। এই যে দেখেন আমি এখন এই যে দারচিনি এলাচি তুলে নিয়ে এখন এই যে বেটে রাখা বুটের ডাল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি সবগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেব। এই যে দেখেন, এই যে এখন আর নাড়ানো থামানো যাবে না, নাড়তেই হবে, নাড়ানো থামালেই লেগে যাবে। এটা ভালোভাবে এখন ভেজে নিতে হবে। আমি এখানে যত ভালোভাবে ভাজবো এটার ঘ্রাণ তত বেশি হবে। এই যে দেখেন ভালোভাবে ভেজে নিতে হবে, পানিটা শুকিয়ে নিতে হবে। এই যে দেখেন এখন আমি দিয়ে দিব, আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব 1.5 কাপ চিনি। পুরো 1 কাপ দিইনি, পরে দিব, লাগবে, আমি যদি মিষ্টি লাগে তো দেব। আমার লেগেছিল, আমি পুরো সম্পূর্ণ 1 কাপই দিয়েছি। এই যে কিন্তু আমি প্রথমে দিইনি, পরে দিব আবার চিনি। এই যে দেখেন আমি এখন নেড়ে চেড়ে যে চিনির পানিটা বের হয়েছে এটা শুকিয়ে নিব, আর মিষ্টিটা দেখে পরে আমি চিনি দিব। এই যে দেখেন এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। আমি একটু ধীরে ধীরে এরকম ধীরে ধীরে ঘি দিব, খুবই অল্প, আমার 2.5-3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, খুবই অল্প পরিমাণ ঘি। এই দেখেন ভেজে নিচ্ছি, কালারটা কত সুন্দর হচ্ছে। এই যে এইভাবে ভেজে নেবেন। এই যে আমি বাদ বাকি চিনি দিয়ে নিলাম, এখানে আমার 1 কাপ চিনি লেগেছে। এই যে 250 গ্রাম বুটের ডালের জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট। এই যে দেখেন আমি নেড়েই যাব। এই যে এখন দিয়ে দিব যে এলাচির দানা, আমি এলাচি ভেজে দানাগুলো বের করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই যে এলাচি গুঁড়োটা দিয়ে আমি আবার নেড়ে নিচ্ছি। এরকম করে আপনারা এলাচির গুঁড়ো দিয়ে দিবেন, একদম মিহি গুঁড়ো করে নেবেন। এই যে আবার 1 চা চামচ ঘি, আমি একটু পর পর এরকম ঘি দিয়ে নিব। আমি বেশি ঘি দিব না, আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এখানে, কিন্তু আপনারা অবশ্যই ঘিয়ের ঘ্রাণ পাবেন এবং খুবই মজা হবে এই বুটের হালুয়া। এই যে এখন দিয়ে দিলাম, এই যে দেখেন ঘন করে রাখা দুধ। আমার বুটটা
বুটের হালুয়াটা একদম প্রায় রেডি হয়ে গেছে। এই জন্য এই পর্যায়ে আমি দুধটা দিয়ে এখন নেড়ে চেড়ে শুকিয়ে নিব। এই দেখেন, একটু সময় সাপেক্ষ বুটের হালুয়া, একটু বেশি নাড়তে হয়, কিন্তু এটা খেতে অসাধারণ স্বাদের হয়। এই দেখেন, যারা অ্যাফোর্ড করতে পারেন না, এত ঘি এত এক্সপেন্সিভ, কিন্তু সেই রকম কিছুই না, অনেক প্রচুর পরিমাণ বাদাম লাগবে তাও নাই। যে এখানে দেখেন আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম। এই দেখেন, এখন দিয়ে দিব আরেক চা চামচ ঘি। এই যে ঘিটা দিয়ে আমি এই যে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমার হালুয়াটা প্রায় রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এই যে আমি এখন নামিয়ে নিলাম প্লেটে। প্লেটে আমি একটু ঘি মেখে তারপরে এটাকে এরকম সমান করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। এই যে এখন আমি একটু বাদামগুলো উপর দিয়ে ছিটিয়ে যে একটু চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম। এখন লেগে যাবে কারণ এটা অনেক গরম। এখন একটু ঠান্ডা হলে আমি এটাকে কেটে নেব। এটা একদম ঠান্ডা হবে না, সামান্য পরিমাণ ঠান্ডা হয়েছে, গরম আছে। এই যে আমি এটাকে কেটে নিলাম। এই যে আমি চারকোনা শেপ দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বরফি শেপ যে কোনো শেপে দিতে পারেন। এই যে, কিন্তু একটু হালকা ঠান্ডা হলেই এটাকে দিতে হবে, গরম অবস্থায় কাটতে হবে। এই যে পরে ঠান্ডা হলে আমি এটাকে তুলে নিব। আমি এখন তুলছি না, তুললে ভেঙে যাবে। এটা একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে তুলে নিলে সুন্দর উঠে আসবে। কারণ আমি নিচে প্লেটের উপরে প্লেটে আমি ঘি দিয়ে নিয়েছিলাম, ঘিটা দিয়ে প্লেটটা মেখে নিয়েছিলাম। এই যে দেখেন আমার বুটের হালুয়া, আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, আমার সাথে থাকবেন।